প্রশ্ন হচ্ছে অ্যান্টি স্টেরলিটিক ফ্যাক্টর বলা হয় যে ভিটামিনকে, তা হলো, দেখো এখানে কোশ্চেনটা কেমন করে ঘুরিয়ে দিয়েছে। ভিটামিন থেকে বাছাই করা 50টি এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নেওয়া হয়েছে, যেগুলি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন এক্সামে যেমন এসএসসি সিজিএল, এমটিএস, আরআরবি এনটিপিসি, আরবিএফ, এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস এর মতো এক্সামে এসেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এখান থেকেই আপকামিং এক্সামের কোশ্চেন তোমরা কমন পেতে পারো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? তো সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ই। এটা দেখো এসএসসি সিজিএল এ 2018 সালে এসেছিল। তো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এর অভাবে বন্ধ্যাত্ব যে রোগ সেটা হয়, আর পেশি বা জননাঙ্গর বৃদ্ধি ব্যাহত করে এই ভিটামিন। পরবর্তী প্রশ্ন, বায়োটিন। বায়োটিন নামক ভিটামিন আগে যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে ভিটামিন এইচ। সঠিক উত্তর অপশন বি, ভিটামিন এইচ বায়োটিন নামে পরিচিত ছিল। দেখো সব প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন? চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই আর কে। তো এখানে সঠিক উত্তর ডি। তো এ, ডি, ই, কে এটা জলে, আর বাকি যে ভিটামিনগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সরি, এ, ডি, ই, কে হচ্ছে ফ্যাটে, আর বাদ বাকি যে ভিটামিন রয়েছে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স, সেটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। ঠিক আছে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় এবং বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যে হ্যামারেজ বা রক্তক্ষরণ যেটা হয় সেটা ভিটামিন কে এর অভাবে হয়। ভিটামিন বি 12, ভিটামিন বি 12 এর অভাবে যে রোগ হয় সেটা হচ্ছে বৃদ্ধিতে ব্যাহত হয়, অথবা তোমার অ্যানিমিয়া যে রোগটা সেটা ভিটামিন বি 12 এর অভাবে হয়। ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবলামিন। ঠিক আছে। ভিটামিন ই এর টেকোফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর উৎস কি? ভিটামিন সি এর উৎস হলো বিভিন্ন টক জাতীয় যে ফলগুলো রয়েছে সেটা ভিটামিন সি এর মধ্যে, তার মধ্যে ভিটামিন সি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভিটামিনের মতো দেখতে একই রকম জৈব অণুকে কি বলা হয়? ভিটামিনের মতো দেখতে একই রকম জৈব অণুকে বলা হয় সিউডো ভিটামিন। কি বলা হয়? সিউডো ভিটামিন। পরবর্তী প্রশ্ন, ভিটামিনের কাজকে প্রতিহত করে যে জৈব অণু তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যান্টি ভিটামিন। দেখো এসব কিন্তু আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, সব প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নে চলে যাব। অস্টিওম্যালেশিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো অস্টিওম্যালেশিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভিটামিন ডি এর অভাবে। এটা হচ্ছে বয়স্কদের শরীরের রোগ, আর বাচ্চাদের হয় সেটা হচ্ছে রিকেট রোগ। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নতে। ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। থায়ামিন হচ্ছে ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। টেকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। আচ্ছা, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। আচ্ছা, বেরি বেরি যে রোগ সেটা কোন ভিটামিনের অভাবে হয়? বেরি বেরি রোগ হয় ভিটামিন বি 1 এর অভাবে। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। ফ্লেগরা, ফ্লেগরা যে রোগ সেটা কোন ভিটামিনের অভাবে হয়? সেটা হচ্ছে ভিটামিন বি 3, যার রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে শিশুদের যে রোগ হয় সেটা হচ্ছে রিকেটস। চলে যাবো পরবর্তী প্রশ্ন, দুধে কোন ভিটামিন বর্তমান? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভিটামিন এ, বি এবং ডি। এটা হচ্ছে দুধে এই ভিটামিনগুলো বর্তমান। চলে যাবো পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। বিভিন্ন টক জাতীয় ফলে ভিটামিন সি আমরা পাই।
আচ্ছা, ক্যালসিফেরল এটা ভিটামিন ডি, টোকোফেরল ভিটামিন ই, রেটিনল ভিটামিন এ। আচ্ছা, চলে যাবো পরবর্তী প্রশ্নে। গর্ভাবস্থায় ভ্রূণের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশের জন্য কোন ভিটামিনটি বিশেষভাবে প্রয়োজন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভিটামিন বি9 বা ফলিক অ্যাসিড। এটা খুবই প্রয়োজন, না হলে বাচ্চার যে স্নায়ুতন্ত্রের বিকাশের ব্যাহত হয়। চলে যাবো পরবর্তী প্রশ্ন। ভিটামিন বি12 এর অভাবে কোন রোগ হয়? তো বি12 এর অভাবে হয় অ্যানিমিয়া। অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি12 এর অভাবে। স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে, রিকেটস হয় ভিটামিন ডি এর অভাবে, রাতকানা হয় ভিটামিন এ এর অভাবে। তো চলে যাবো পরবর্তী প্রশ্নে। সিক্স ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। আচ্ছা, রাইবোফ্লোবিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি টু। ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান্টি স্টেরোলিটিক ফ্যাক্টর বলা হয় যে ভিটামিনকে, তা হলো। দেখো এখানে কোশ্চেনটা কেমন করে ঘুরিয়ে দিয়েছে। ভিটামিনের নাম দিইনি, কিন্তু তাদের রাসায়নিক নাম দিয়েছে। তো রাসায়নিক নামগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। দেখো এগুলো এসছে এসএসসি, সিজিএল, আরআরবি, এনটিপিসি বিভিন্ন পরীক্ষায়। তো সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ই বা টোকোফেরল। ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। অ্যানিমিয়া অ্যানিমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন বি12 এর অভাবে হয়। অ্যানিমিয়া হচ্ছে ভিটামিন বি12 এর অভাবে হয়। ভিটামিন বি1 এর অভাবে কি হয়? ভিটামিন বি1 এর অভাবে হচ্ছে বেরি রোগ হয়। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়। আর ভিটামিন বি5 এর অভাবে কি হয়? ভিটামিন বি5 এর রক্তাল্পতাটাও হয়, অনিদ্রা যেটা সেটা হয়। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। জলে দ্রবীভূত ভিটামিন কোন ভিটামিন? তো জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন বি কমপ্লেক্স। তো সঠিক উত্তর কি হবে? অপশন ডি, ভিটামিন সি। নেক্সট, রক্ত তঞ্চনের জন্য দায়ী কোন ভিটামিন? রক্ত তঞ্চনের জন্য দায়ী হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনের জন্য দায়ী। পরবর্তী প্রশ্ন, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? তো বেরি রোগ হচ্ছে ভিটামিন বি1। ভিটামিন বি1 এর অভাবে হচ্ছে বেরি রোগ হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্টি স্টেরোলিটিক বা বন্ধ্যাত্বা প্রতিরোধী ভিটামিন কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্বা প্রতিরোধী ভিটামিন বা অ্যান্টি স্টেরিলিটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে কোন ভিটামিন সাহায্য করে? তো ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে যে ভিটামিন সাহায্য করে সেটা হচ্ছে ভিটামিন ডি। সঠিক উত্তর অপশন সি, ভিটামিন ডি হচ্ছে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কোন ভিটামিন পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন সি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত। ভিটামিন বি12 ভিটামিন বি12 এর সমৃদ্ধ খাদ্য কোনটি? তো ভিটামিন বি কমপ্লেক্সে যে সবগুলো রয়েছে অ্যাকচুয়ালি সব দুধ, ডিম, মাছ, মাংস এর উপরে নির্ভর করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দুধ ও ডিম। তো আজকে 25টা প্রশ্ন আলোচনা করা হলো। এর পরবর্তীতে আরও 25টা প্রশ্ন নিয়ে আসবো, আরও ডিটেলসে 25টা প্রশ্ন নিয়ে আসবো, সেগুলো অবশ্যই তোমরা দেখবে। তাহলে মোটামুটিভাবে ভিটামিনের দিক থেকে চ্যাপ্টার অনেকটা হলেও কমপ্লিট হবে।